হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। আজ আমাদের একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটি কি? আজ ক্লাস 8-এর ইংলিশ প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুল, সেটা আজ আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ হিন্দু স্কুল কি বলেছে, রিডিং স্কিল। তোমরা এটা সবাই পড়েছো, আমি একবার মানেটাই বলে দিচ্ছি, তারপর আমরা ক্লাসটা কোশ্চেন উত্তরগুলো আমরা করবো। বলছে হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে ঘুম থেকে উঠেছিল, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গিয়েছিল কি না, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল কি পরিষ্কার, একদম পুরো খালি, নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, মানে উদ্যানে কোনো বৃষ্টির চিহ্ন ছিল না। হি ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড স্যাডেন্ড, সে অবাক হয়েছিল এবং স্যাডেন্ড, স্যাডেন্ড মানে দুঃখী হয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভ অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন্স, কি বলছে না, বৃষ্টি কোনো মানে মেঘ কোনো বৃষ্টি না ঝরিয়েই সেখান থেকে চলে গিয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক, এবং এটাও তাকে দুঃখী করেছিল কি, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে পড়েছিল। সে যদি ঘুমিয়ে না পড়তো, বলছে হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, সম্ভবত পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, এইভাবে মেঘগুলো অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেনফল, যদি তাহলে বৃষ্টি হয়ে যেত, তাহলে এই ঋতুর এটা প্রথম বৃষ্টি হয়ে যেত। দ্য মান্থ অফ রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসগুলো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেইন অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে একবার তাকিয়ে দেখলো মেঘ আছে কিনা। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, আকাশ থেকে পুরো একদম প্রখর সূর্যের তাপ তার মাথার উপর পড়ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, এই ভয়ঙ্কর তাপে। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে কয়েকগুলো মাঠের মাঝে মাঝে হেঁটে হেঁটে গিয়েছিল। কি বলেছে দেখো, বলেছে হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার পুরো শরীর যেন বলছে আগুনের মতো জ্বলছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়েছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, অনেকগুলো মাঠ পেরোনোর পর, হি স এ লার্জ ট্রি ইন হুজ সেড এ পার্সিয়ান হুইল টার্ন জেনলি, সে একটা গাছের, আপনার অনেকগুলো মাঠ পেরিয়ে যাওয়ার পর সে একটা বড় গাছের নিচে কি দেখেছিল, এটা পার্সিয়ান হুইল, যেটা পার্সিয়ান চক্র বলা হয়, যেটা জল তোলাতে কাজে লাগে। দেখবে এখনো তোমার রাজস্থানের দিকে এইগুলো ব্যবহার করা হয়, খুব ডিপ ওয়েল থেকে এগুলো জল তোলার কাজে ব্যবহার করা হয়। টার্ন জেন্টলি, যেটা খুব আস্তে আস্তে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ ডেজার্ট, অনেকটা রোদে হাঁটার পর যখন সে এটার কাছে পৌঁছেছিল, তার কাছে মনে হয়েছিল যেন কি মরুদ্যানে পৌঁছেছে। মরুদ্যান কি আমরা জানি, মরুভূমি যদি থাকে, মরুভূমির মাঝখানে যদি জলাশয় থাকে, সেটা মরুদ্যান বলে। আচ্ছা, তারপর সে কি করেছিল না, হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশ দ্য স্কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, তারপর সেই পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে তার ধুলো মাখা পায়ে ছিটিয়েছিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড, তারপর সে তার হাত মুখ ধুয়েছিল। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিলিং, মনের মতো মন ভরে প্রাণ ভরে আর কি জলটা সে খেয়েছিল। এবার বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তাহলে এখান থেকে কি করতে হবে, শূন্যস্থানটা আমাকে পূরণ করতে হবে। তাহলে কি করব দেখো, প্রথমে পড়তে হবে দ্য বয় ওয়াজ অ্যামেজড ইন দ্য মর্নিং বিকজ, সকালে কেন অবাক হয়েছিল, তাহলে এখানে কোথায় খুঁজতে হবে আমাকে, ইন দ্য মর্নিং দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, তাহলে বিকজ কি লিখবো, এটা উত্তর হবে আমার। দ্য স্কাই ওয়াজ তাহলে কি পেলাম, বিকজ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, বিকজ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। নেক্সট বলছে সিইং দ্য ক্লাউডলেস স্কাই, দ্য বয়, আকাশে যখন কোনো মেঘ ছিল না, ক্লাউডলেস কথা মানে মেঘহীন আকাশে কি হয়েছিল, ছেলেটা দেখে কি হয়েছিল, অবাক হয়ে গেছিল। দ্য বয় ওয়াজ, এই যে দেখো, দ্য বয় ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড স্যাডেন্ড, তাহলে আমরা কি লিখবো, দ্য বয় ওয়াজ স্যাডেন্ড, বা সারপ্রাইজও লিখতে পারি, আগে স্যাডেন্ড অ্যান্ড সারপ্রাইজ, তাহলে সারপ্রাইজটাই আগে লিখি আমরা।
সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, এসে ডবল ডি ই এন, ডবল ডি ই এন ই ডি, স্যাডেন্ড হয়ে গেল। তাহলে কি পেলাম? সিং দ্য ক্লাউডলেস স্কাই, মানে মেঘহীন আকাশকে দেখিয়া দ্য বয় ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড স্যাডেন, ছেলেটি অবাক হয়েছিল এবং দুঃখও পেয়েছিল। দ্য মান্থ, পরের কোশ্চেন বলছে দ্য মান্থ অফ দ্য রেনস ওয়াজ, দ্য মান্থ অফ দ্য রেন ওয়াজ কি হচ্ছে, দেখো এখানে লেখা আছে দ্য মান্থ অফ দ্য রেন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। তাহলে আমরা কি পাবো? ওয়াজ তো দেওয়া আছে, শুধু লিখে দেবো কি স্লিপিং অ্যাওয়ে, মানে পেরিয়ে যাচ্ছে আর কি। তাহলে কি লিখবো? স্লিপিং অ্যাওয়ে। স্লিপিং অ্যাওয়ে, দ্য মান্থ অফ রেন স্লিপিং অ্যাওয়ে, দ্য মান্থ অফ রেন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। তাহলে আমাদের হয়ে গেল তিনটে শূন্যস্থান। চলো এবার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে কি বলেছে দেখো, প্রথমে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বয় হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য সান, যখন সে রোদের মধ্যে হাঁটছিল তখন তার অবস্থা কেমন হয়েছিল। দেখো এখানে আমরা বলছিলাম না, সে ফিয়ার্স হিজ বডি ওয়াজ অন ফায়ার, বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, তারপর তার গলা শুকিয়ে যাচ্ছিল, তার বডি আগুনের মতো জ্বলছিল। তাহলে আমরা কিভাবে লিখবো উত্তরটা? লিখবো দ্য বয়েজ বা হিজ বডি, বা আমরা লিখতে পারি অ্যান্সারটা হিজ বডি ওয়াজ অন ফায়ার, ওয়াজ অন ফায়ার। FIRE, and his throat, THROAT, throat dry। এরপর কি লিখবো? কখন? while he was walking in the sun, while he was walking in the sun, পেলাম না, his body was on fire and his throat dry while he was walking in the sun। পরের কোশ্চেন বলছে ডেসক্রাইব দ্য রিয়েকশন অফ দ্য বয় আফটার সিইং দ্য পার্সিয়ান হুইল, ছেলেটি যখন পার্সিয়ান হুইলটা দেখেছিল তখন তার রিয়েকশন, রিয়েকশন মানে প্রতিক্রিয়া কি হয়েছিল, মানে যেটি দেখার পর তার মনের অবস্থা কেমন হয়েছিল। তাহলে কি হয়েছিল আমাদের এখান থেকে খুঁজতে হবে। দেখো এখানটা লেখা আছে, এই দেখো আফটার ক্রসিং সি স এ লার্জ ট্রি হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি। তাহলে ইট ওয়াজ কি বলছে, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস, তাহলে এটা তার মনে হয়েছিল যেন মরুভূমির মাঝখানে একটা ওয়েসিসের মতো। তাহলে ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে প্রথম আমরা এখান থেকে লিখবো আফটার সিইং দ্য পার্সিয়ান হুইল, আফটার সিইং দ্য পার্সিয়ান হুইল, এটা কমা দেবো, এটা কি দ্য বয়,
এবার কি বলেছে দেখো, দ্য বয় ইজ হ্যাড রিচ দ্য বয় ফেল্ড মানে অনুভব করেছিল, দ্যাট হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ ডেজার্ট। এসি আরটি, তাহলে কি পেলাম, আফটার সিইং দ্য পার্সিয়ান হুইল দ্য বয় ফেল্ড দ্যাট হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ ডেজার্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের সিনটা শুরু করে, একটা কবিতা দিয়েছে, তোমাদের কবিতা দিয়েছে, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। চলো তাহলে কবিতাটা একটু পড়া যাক, তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো করবো। বলেছে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, হোয়েন দ্য ওয়ার্ম সান মানে হচ্ছে যখন কি হয়, আমরা তো জানি সূর্য গরম, কিন্তু ওয়ার্ম সান কেমন কেন বলেছে না, যখন সূর্যের তাপ আর কি বেড়ে যায়, কি বলছে, দ্যাট ব্রিংস যেটা বয়ে নিয়ে আসে, কি নিয়ে আসে, সিডস টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপনের সময় এবং চাষের সময়, হ্যাজ রিটার্ন এগেন যেটা পুনরায় আবার ফিরে আসে। এই শুধু টি দিয়ে আছে, তার মানে এখানে একটা ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা দেখতে খুব মিষ্টি লাগে কখন, হোয়ার স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যখন বসন্তের প্রথম ফুল প্রস্ফুটিত হয়। তাহলে যখন বসন্তে কি হয়, ফুল ফোটে, তখন দেখতে কি হয়, বনভূমিটা খুব সুন্দর হয়। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। হোয়েন ফরেস্ট গ্লেডস অ্যান্ড আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, যখন গ্লেডস উইথ ব্রাইট ফর্মসে কি হয়, তার চারিদিকে তার আভা ছড়িয়ে পড়ে, ব্রাইট ফর্মস, নর ডার্ক অ্যানি মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, বলছে তখন কোনো আকাশে মেঘ থাকে না, যেগুলো কি বলে, ফোরটেল মানে পূর্বাভাস দেয় না, কি দেয় না, কিসের পূর্বাভাস, যে দ্য কামিং অফ স্টর্মের কোনো পূর্বাভাস দেয় না। তাহলে চলো আমরা এবারে উত্তরগুলো করি। না, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে কি বলেছে, ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড ম্যানি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য অ্যারাইভেল অফ, তাহলে মেনি ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল কিসের পূর্বাভাস দেয় না, আমরা যেখানে পেলাম মেনি ফোরটেল দ্য কামিং অফ স্টর্ম, তাহলে ঝড়ের কোনো পূর্বাভাস দেয় না, তাহলে কি হবে, ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য অ্যারাইভেল অফ দ্য স্টর্ম, তাহলে আমাদের কি উত্তর হবে, স্টর্ম মানে ঝড়ের, যে এখানে ঝড় বৃষ্টি হবে তার কোনো পূর্বাভাস দেয় না। এবার বলেছে দেখো, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, না সরি আরেকটা আছে, দ্য পোয়েট এনজয় হিজ ভিজিট টু দ্য, তাহলে কোন জিনিসটা সে উপভোগ করছে দেখতে, না মাউন্টেন, স্টিল উড, সিটি, সি বিচ, তাহলে দেখো আই ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, তাহলে এখানে আমি উত্তর কি, স্টিল উড, কি পেলাম, স্টিল উড। বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এরপর প্রশ্ন উত্তরগুলো করা যাক। বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং, উষ্ণ রোদ কি নিয়ে আসে, ব্রিং মানে নিয়ে আসে, আমরা এখানে পড়লাম যে ওয়ার্ম সান দ্যাট ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট, তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো, তাহলে চলো লিখি, তাহলে দ্য ওয়ার্ম সান ব্রিংস কি নিয়ে আসে, ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, মানে বীজ বপনের সময় বয়ে নিয়ে আসে, সিড টাইম,
তাহলে কি পেলাম? দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট। আচ্ছা, বলেছে হোয়াট ক্যান ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম। স্প্রিং টাইমে একজন বলছে, কি বলছে দেখো, বলছে হোয়ান ক্যান ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তের সময় সেই বনভূমির কোন অভিজ্ঞতাটা তারা কি করতে পারে, এখানে উপভোগ করতে পারে। তাহলে চলো উত্তরটা করা যাক। তাহলে আমরা এখান থেকে লিখবো ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স, ওয়ান PERIENCE experience in the still wood during spring time during কখন? স্প্রিং টাইম, SPRING, স্প্রিং টাইম। কি নিয়ে আসে না, অফ দ্য ফ্লাওয়ার, অফ দ্য ফার্স্ট ফ্লাওয়ার, লেখা আছে কি অফ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, ঠিক আছে, হোয়ার স্প্রিং দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, স্প্রিং one can experience in the still wood during spring time the first flower of the plain. আচ্ছা, তাহলে কি পেলাম আমরা উত্তর, যে ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম কি করতে পারে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। এখানটা আমরা একটা লিখে দিই, ব্লুমিং লিখে দাও, ব্লুমিং, BLOOMING, blooming the first flower of the plain. তিনটা কি আছে, হুইচ সিজন ডাজ দ্য পোয়েট লাভ, তাহলে কবি কোন ঋতু ভালোবাসেন। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কোন ঋতুর কথা বলা আছে, এখানে বসন্তের কথা বলা আছে, জি, স্প্রিংস। তাহলে আমরা লিখব দ্য পোয়েট লাভস, লাভস দ্য সিজন, SONS, সিজন অফ স্প্রিং, RING। তার কি পেলাম, দ্য পোয়েট লাভস, লাভস কেন করলাম, ডাজ আছে, দ্য পোয়েট লাভস দ্য সিজন অফ স্প্রিং, মানে বসন্ত ঋতুকে তিনি ভালোবাসেন।
চলো, এরপরে কি দিয়েছে দেখো, একটা আনসিন প্যাসেজ দিয়েছে। আমরা জানি সিনের পর একটা আনসিন দেয়। আনসিন প্যাসেজটা তোমাকে প্রথমে বলতে হবে কি, বলছে রিড দ্য প্যাসেজ, ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। মানে ভালো করে আগে প্যাসেজটা পড়ে নিতে হবে, ভালো করে পড়ে নিলে দেখবে উত্তরগুলো খুব সহজে তোমরা করতে পারবে। তাহলে কি করতে হবে, প্রথমে বলছে ওয়ান অফ, আগে পড়ি আমরা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিয়াস অফ বার্ডস লাইফ ইজ ট্রাভেলিং। এখানে কি হচ্ছে, মিস্ট্রিয়াস বার্ড, সেই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিয়াস বার্ডস লাইফ ইজ ট্রাভেলিং। লাইফ ইজ কি হচ্ছে, লাইফ কি কি তারা ভ্রমণ করেই পার করে। মানে ভ্রমণ মানে কি, ঘুরে বেড়ানো না, ওরা ওরা অ্যাকচুয়ালি এদেরকে বলা হয় মাইগ্রেটরি বার্ড, যারা পরিযায়ী পাখি। দেখবে কিছু কিছু পাখি গরমের থেকে শীতে যায়, মানে শীতের দেশে, শীতের সময় আবার গরমের দেশে ফিরে আসে। এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার, প্রত্যেক বছর অটাম, অটাম মানে শরৎ, অ্যান্ড আর্লি উইন্টার মানে শীত ঠিক পড়ছে, সেই সময় কি হয়, বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া। মানে কিছু কিছু পাখি আছে, নর্দার্ন মানে হচ্ছে উত্তর এশিয়া থেকে, নর্দার্ন রিজিয়ন অফ মানে উত্তর এশিয়ার উত্তর অঞ্চল থেকে, উত্তর দিক থেকে কি হয়, আর কোথা থেকে না, ইউরোপ, ইউরোপের উত্তর, অ্যান্ড আমেরিকা টু সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস। তাহলে ওখান থেকে নর্দার্ন থেকে কোথায় আসে, সাউদার্ন মানে হচ্ছে দেখো, সাউদার্ন কথার মানে হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ প্রান্তে, যেখানে উষ্ণ, যেখানে তখন গ্রীষ্মকাল বা গরমকাল চলে, তখন সেখানে চলে আসে তারা। দে মেক দেয়ার রিটার্ন জার্নি, তারা আবার ফিরে যায় কখন, ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার, যখন আবার স্প্রিং আসে বা আর্লি সামার, সামারের শুরু হচ্ছে সেই সময় আবার সেখানে তারা ফিরে যায়। দে আর পাংচুয়াল আনলেস দে আর ডিলেড বাই ব্যাড ওয়েদার, তারা এটা অভ্যস্ত হয়ে গেছে কি, এই যে খারাপ আবহাওয়ায়। দে ফেস মেনি ডেঞ্জার, তারা কি করে, বিভিন্ন বিপদের মুখোমুখি হয়। পরেরটা কি বলেছে, অ্যান্ড হার্ডশিপ এবং কঠোরতার, হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার ওভার হিলস ফরেস্ট প্লেনস অ্যান্ড লার্জ স্ট্রেচ অফ ওয়াটার। তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা অনেক বিপদের মুখোমুখি হয়। কেন গো, না কেন, না হচ্ছে তারা শুধু কি এমনি বাতাসে, বাতাসের মধ্য দিয়ে যায়, পাহাড়ের উপর দিয়ে যায়, ফরেস্ট সেখানে জঙ্গল থাকতে পারে, প্লেনস, লার্জ স্ট্রেচ অফ ওয়াটার এবং বিস্তীর্ণ জলভূমি। আমরা তো জানি যে তোমার আমাদের এত বেশিরভাগটাই জল পৃথিবীর। তাহলে সেই স্ট্রেচ অফ ওয়াটার, সামটাইমস কিছু কিছু সময়, সাডেন স্টর্ম অ্যারাইজ, হঠাৎ করে খুব ঝড় উঠে যায়, অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ কোর্স, এবং তাদেরকে কি হয়, হাওয়াতে কি হয়, হাওয়া থেকে তাদের যে গতিপথ বা তাদের যে গন্তব্য, সেদিক থেকে তাকে কি করে ডাইভার্ট করে, মানে দূরে নিয়ে চলে যায়, ফার আউট অফ কোর্স। ওফেন দে আর ব্লোন রাইট আউট টু দ্য সি, তারা অনেক সময় সমুদ্রের উপর দিয়ে বয়ে চলে, অ্যান্ড আর ড্রাউন ইন দ্য ওয়াইল্ড ওয়েভস, এবং সমুদ্রের উপর যেতে যেতে কি হয়, সেই সমুদ্রের ঢেউয়ে তারা অনেক সময় কি, তারা ওখানে পড়ে গেলেও সমুদ্রের ঢেউয়ে ডুবে যায় বা তলিয়ে যায়, যে ড্রাউন, ড্রাউন মানে তলিয়ে যাওয়া বা ডুবে যাওয়া। অ্যাট রাইট ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট কনফিউজ বার্ড, এবং অ্যাট নাইট, রাত্রেবেলায় কি হয়, ব্রাইট উজ্জ্বল আলো তাদেরকে কি করে, লাইট অ্যাট্রাক্টস অ্যান্ড কনফিউজ বার্ড, আকর্ষণ করে এবং তাদেরকে কনফিউজ করে দেয়। দে ক্যান নট ফ্লাই অ্যাট দেয়ার ফাস্টেস্ট, তারা কিন্তু এই লাইটের প্রভাবে তারা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে না। দে মাইগ্রেশন স্পিড, দ্য মাইগ্রেশন স্পিড ইউজুয়ালি ফ্রম 48 কিমি টু 60 কিমি পার আওয়ার, রেয়ারলি এক্সিডস 80 কিমি। মানে বলছে দেখো এই পাখির গতিবেগ কত হতে পারে, মাইগ্রেশন স্পিড, এদের যে মাইগ্রেশন মানে দেশান্তর হওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটার স্পিড হতে পারে 48 থেকে 64 মানে 64 কিমি পর্যন্ত। এমনকি রেয়ারলি মাঝে মাঝে এটা হয়েও যায়, এক্সিড 80 কিমিও পেরিয়ে যায় কিছু কিছু পাখির। চলো তাহলে এখান থেকে আমরা এইগুলো শূন্যস্থানগুলো করি, প্রশ্ন উত্তর করি, দেখা যাক কি আছে। দেখো বলেছে অ্যাট নাইট, তাহলে রাত্রেবেলায় কি হয়, আমরা রাত্রে শুধু অ্যাট নাইট দিয়ে দিচ্ছি, তার মানে আমাকে এখানে খুঁজতে হবে অ্যাট নাইট কথাটা কোথায় আছে। দেখো অ্যাট নাইট এখানে আছে, অ্যাট নাইট ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যাট কনফিউজ দ্য বার্ডস, তাহলে আমরা এটা লিখে নেব। ব্রাইট লাইটস, LIGHT, অ্যাট্রাক্টস অ্যান্ড কনফিউজ বার্ড, অ্যাট্রাক্টস, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা আর কি।
attract and confuse birds. আচ্ছা, এটা কি পেলাম? ব্রাইট লাইট অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ বার্ডস, ব্রাইট লাইট অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ বার্ড। তারপর হচ্ছে মাইগ্রেটরি বার্ড ফেস মেনি ডেঞ্জার অ্যান্ড হার্ডশিপ। বলছে মাইগ্রেটরি বার্ডরা কখন অনেক বিপদের এবং কঠোরতার মুখোমুখি হয় না, হোয়েন দে, দেখো হোয়েন দে ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু এয়ার ওভার হিলস ফরেস্ট প্লেন্স অ্যান্ড লার্জ স্টেজ অফ ওয়াটার। আমাদের এটা উত্তর হবে, লিখতে হবে এটা। তাহলে কি লিখবো? হোয়েন দে ট্রাভেলিং, তাহলে হোয়েন দে ট্রাভেলিং। আচ্ছা এখানে চলো একটা দে আর ট্রাভেলিং। কোথায়? লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার। চলো উত্তরটা আমরা এইখানটাই লিখে দিই একটু। আচ্ছা ওই উত্তরটা, আচ্ছা নিচেই লিখে দিই, এখানে তো লেখা যাবে না পুরোটা, আমাদের এখানে লিখে না, এটা আমরা 2 নম্বর উত্তরটা নিচেই করি। চলো তাহলে এর আমরা এখানে লিখে দিচ্ছি এর 2, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ 2, তাহলে কি লিখবো? না এখানে তো আছে, দে আছে, তাহলে লিখবো দে আর ট্রাভেলিং, টি আর এ লং ডিস্টেন্স। কোথায়? না থ্রু দ্য এয়ার। কোথায়? আর কোথায়? না ওভার হিলস, ও ভিই আর হিলস, কমা ফরেস্ট, আর কোথায় গো? না প্লেন্স, পি এল এ আই এন এস, প্লেন্স অ্যান্ড লার্জ স্টেচ অফ ওয়াটার, অ্যান্ড স্ট্রেচ, এস টি আর ই টি সি এইচ, স্ট্রেচ অফ ওয়াটার।
দেখো শূন্যস্থানটা একটু বড় হয়ে গেল, কিন্তু কিছু তো করার নেই, আমাদের উত্তর তো কমপ্লিট করতে হবে। তাহলে কি বলেছে, দে হোয়েন দে আর ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার ওভার হিলস ফরেস্ট প্লেন্স অ্যান্ড লার্জ স্ট্রেচ অফ ওয়াটার, আমাদের তো লিখতে হবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টিরিয়াস বার্ডস অফ অফ বার্ডস লাইফ ইজ, তাহলে দেখো এখানে আমাকে খুঁজতে হবে, খুঁজে করতে হবে কোথায় আছে। একটা মিস্ট্রিয়াস, কি মিস্ট্রি এটা কি? আচ্ছা আমাদের আগেরটাতে আছে, দেখো এখানে মিস্ট্রিয়াস কথাটা কোথায় আছে পেলাম আমরা, এই যে লাইফ ইজ ট্রাভেলিং, তাহলে কি হচ্ছে, লাইফ ইজ ট্রাভেলিং। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিয়াস অফ বার্ডস লাইফ ইজ ট্রাভেলিং, তাহলে আমরা কি পেলাম, এখানে পেলাম উত্তর আমাদের এটা এখানে হয়ে যাবে, তাহলে এখানে করে দিই ট্রাভেলিং। দেখো এটা কত উত্তর ছোট হয়ে গেল, যাক একটা খুব বড় করলাম, একটা ছোট হয়ে গেল। চলো এবার বলছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, আমরা এবার প্রশ্ন উত্তরগুলো করব। দেখো প্রথম কোশ্চেন আমাদের, প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়ার ডু বার্ডস ট্রাভেল এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার, তাহলে পাখিরা কোথায় ভ্রমণ করে। দেখো আমরা এখানে বললাম যে ওয়ার্মার কান্ট্রি থেকে কোথায় যায়, আমাদের এটা আগের ইয়েতে আছে। দেখো এখানে লেখা আছে দে মে, এই যে এখানটায় এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার বার্ডস ট্রাভেল, তাহলে আমরা এখান থেকে আগে লিখি যে এভরি ইয়ার, এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার, কি করে তাহলে এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার কারা যায়, বার্ডস, তাহলে একটা এখানে এটা একটা দিলাম, এবার একটু কমা দিয়ে দিলাম একটু, বার্ডস, BIRDS, ট্রাভেল। এরপরে দেখো এইখানে উত্তরটা আছে কোথায় যায়, ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা, তাহলে আমরা কি লিখবো, কি ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া, ট্রাভেল ফ্রম এশিয়া ইউরোপ আমেরিকা, কি নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা
কোথায় যায়, এরপর টু সাউদার্ন মানে দক্ষিণ প্রান্তে, SOUTH সাউদার্ন, দেখো এখানে লেখা আছে সাউদার্ন ওয়ার্মার ল্যান্ড, তাহলে আমরা লিখে দেবো সাউদার্ন ওয়ার্মার ল্যান্ড। তাহলে পেয়ে গেলাম কি না, এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু, কোথায় যায় না সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস, দক্ষিণের যে উষ্ণ অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে চলে যায়। চলো এরপর পরের লাস্ট কোশ্চেনে বলছে হোয়েন ডু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি, আচ্ছা তারা কখন ফিরে আসে, এরা তো চলে গেল, এরা ফিরবে কখন না, ফিরবে কখন দেখো এখানেও লেখা আছে, দেখো দে মেক দেয়ার রিটার্ন জার্নি ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার, তাহলে স্প্রিং এবং আর্লি সামারে তারা ফিরে আসে, পরিষ্কার লেখা আছে দে মেক দেয়ার, দে বলতে কাদের, বার্ডস, বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। মেক দেয়ার রিটার্ন জার্নি, দেখো কি আছে তাহলে কখন না ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার, তাহলে আমরা লিখে দেবো এটা ডিউরিং স্প্রিং সামার। কি বলছে দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার, তাহলে স্প্রিং এবং আর্লি সামারে তারা তাদের রিটার্ন জার্নি করে ফিরে আসে। তা আমাদের এটা হয়ে গেল, আনসিনের সব প্রশ্ন উত্তর হয়ে গেলো, তোমরা সব বুঝতে পেরেছো, লিখে দিয়েছি আমি উত্তরগুলো। চলো এরপর বলছে আমাদের কি আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, মানে গ্রামার করতে হবে আমাদের, তাহলে আমরা জানি গ্রামার পার্টটা করতে হবে আমাদেরকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তাহলে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমাদের এটাকে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি প্রথমে, তাহলে চলো পড়া যাক, বলছে রানিং ইজ ড্যাশ ফাস্টেস্ট ওয়ে ড্যাশ লস ওয়েট ইট রিডিউস চান্স ড্যাশ হার্ট অ্যাটাক ড্যাশ 7 থেকে 80% ফর রানার্স, তাহলে রানিং ইজ এখানে কি আছে ফাস্টেস্ট আছে, তাহলে দেখো ফাস্টেস্ট আমরা জানি ফাস্টেস্ট থাকলে দেখো এখানে কিন্তু কোনো তুলনা দেয়নি, রানিং ইজ ফাস্টেস্ট ওয়ে মানে ফার্স্ট থেকে ফাস্টেস্ট ওয়ে ড্যাশ লস ওয়েট, তাহলে এটা একটা কি একটা উপায়, তাহলে কি হবে রানিং ইজ, এখানে একটা কি করবো আমরা দা করে দেবো, ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে। এবারে এটা ভার্ব আছে, আমরা জানি ভার্বের আগে এই যে টু লস ওয়েট, ওয়েট কমাতে, তাহলে কি হবে একটা টু হবে, এখানে আমার একটা বসে গেল টু, তাহলে রানিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু লস ওয়েট, কমানোর একটা উপায়, সব থেকে দ্রুত উপায়, দৌড়ালে আমাদের কি হয় লস ওয়েট হয়, যাদের ওভার ওয়েট থাকে তাদের কি করতে হয় হাঁটাহাঁটি করতে হয়, ব্যায়াম করতে হয়, তাহলে সব থেকে ভালো উপায় কি লস ওয়েটের
রানিং, ইট রিডিউস চান্স, এটা কমিয়ে দেয় কি হার্ট অ্যাটাক। তাহলে এটা কি হবে হার্ট অ্যাটাক এর, তাহলে এখানে অফ অফ হার্ট অ্যাটাক কত পার্সেন্ট, 7 থেকে 80%, তাহলে এটা কি বাই অ্যাটাক বাই 70 থেকে 80% ফর রানার্স, যারা দৌড়ায় তাদের হার্ট অ্যাটাক 7 থেকে 80% কমে যায়। দেখো এরপর বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে এখানে তোমাকে কি কি করতে হবে সেগুলো পাশে পাশে বলে দিয়েছে, যেগুলো আমরা এখানে করা যাবে সেগুলো করবো, বাকিগুলো নিচে করবো। প্রথম একটা বলেছে টিয়ার্স ফিল্ড উই হার আইজ চেঞ্জ দ্য ভয়েস, তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা জানি ভয়েস মানে কি বাচ্চ দু ধরনের, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। তো আমরা তো দেখে বুঝতে পারছি এটা কিসে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তোমাকে প্যাসিভে করতে হবে। চলো তাহলে করা যাক। তাহলে কি লিখবো হার আইজ, এটা আমার অবজেক্ট হয়ে যাবে। হার আইজ, দেখো এটা কি আছে ফিল্ড আছে, তাহলে হার আইজ ওয়ার, ফিল্ড নেমে যাবে, ভার্বের থার্ড ফর্ম ফিল্ডের থার্ড ফর্ম ফিল্ড হয় ফিল্ড। দেখো ফিল্ড কিছু কিছু জায়গায় আমরা কি করি বাই, বেশিরভাগ জায়গায় বাই ব্যবহার করি, কিছু জায়গায় আমাকে টু করতে হয়, এখানে কিন্তু বাই হবে না, এখানে কি করতে হবে উইথ করতে হবে। কি বললাম যে হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। এবার 2 নম্বর কি বলেছে সুইচ অফ দ্য লাইট দ্য মাদার সেড টু হার চাইল্ড চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে চলো এটা ইনডাইরেক্ট স্পিচে করি। তাহলে কি বলছে সুইচ অফ দ্য লাইট, আমরা জানি সুইচ অফ দ্য লাইট কোন কোন সেন্টেন্সে আছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কি হচ্ছে এই যে সেড টুটা এটা চেঞ্জ হয়ে যাবে, কি করব আমরা এখানে টোল্ড করে দেবো, অর্থাৎ মাদার টোল্ড হার চাইল্ড, ওটাকে প্রথমে নিয়ে আসি। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে কি ব্যবহার করি আমরা একটা টু ব্যবহার করি, এখানে দ্যাট বা ইফ কিছু হবে না, এখানে কি করতে হবে টু ব্যবহার করতে হবে। তাহলে কি লিখবো দ্য মাদার টোল্ড হার চাইল্ড টু সুইচ অফ, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট। দেখো শেষে কি বলেছে, বলেছে 3 নম্বরটা হি হ্যাড নো মানি হি কুড নট ওয়াচ দ্য শো, জয়েন দ্য সেন্টেন্স ইনফিনিটিভ ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ আমরা কি জানি ইনফিনিটিভ টু কে বলে টু। তাহলে করা যাক। তাহলে দুটো সেন্টেন্স বলছে হি হ্যাড নো মানি, তার কোনো টাকা ছিল না, হি কুড নট ওয়াচ দ্য শো, তাহলে সেই শোটা দেখতে পাবে না। তাহলে কি লিখবো আমরা, তাহলে প্রথমে আমরা এটা লিখে দিই যে হি হ্যাড নো মানি, দেখো দুটো একটা কারণ আছে একটা ফল আছে, হি হ্যাড নো মানি হি কুড নট ওয়াচ দ্য শো, তাহলে হি কুড নট এটা লেখার দরকার নেই, আমরা এটা লিখবো না, এর পরিবর্তে আমরা একটা টু বসিয়ে দেবো, টু ওয়াচ। টু ওয়াচ দ্য শো, তাহলে কি পেলাম হি হ্যাড নো মানি
টু ওয়াচ দ্য শো। দেখো এরপর বলেছে 4 নম্বরটা কি বলছে, দ্য প্লেয়ার, শূন্যস্থান দিয়েছে, এখানে প্র্যাকটিস লেখা আছে, ফুটবল সিন্স 4 PM। কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো আমরা জানি যে সিন্স ফর থাকলে এটা একটা টেন্স হয়, সেটা হচ্ছে কি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা ফর্ম আছে, গঠনটা কিরকম হয় না, প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ হয়, তারপরে বিন বসাতে হয়, আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে, তাহলে হয়ে গেল। তাহলে এটা এখানে করে দিই আমরা। দ্য প্লেয়ার্স আছে, তাহলে প্লেয়ার্সের পরে জানি আমরা হ্যাভ হবে, যেহেতু প্লুরেল হ্যাভ। আমরা জানি কন্টিনিউয়াসের আগে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য একটা বিন বসাতে হয়, আর যে ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাভ বিন প্র্যাকটিসিং। কি পেলাম, হ্যাভ বিন প্র্যাকটিসিং। তার প্লেয়ার্স হ্যাভ বিন প্র্যাকটিসিং ফুটবল সিন্স 4 PM। দেখো এরপর আছে কি রাইটিং স্কিল, তোমাদের একটা রাইটিং দিয়েছে 5 নাম্বারের, সেই রাইটিংটা আমি লিখে দিয়েছি সহজ করে, যেটা তোমরা খুব সহজেই মুখস্থও করে নিতে পারবে, আর বা 2-4 বার পড়ে নিলে দেখবে নিজেরাই করতে পারছো। কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ সেলফিনেস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। সেলফিনেস নিয়ে তোমাকে লিখতে বলেছে, পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, সেই পয়েন্টগুলো ফলো করে এগুলো লিখতে বলেছে। সেলফ লাভ ইজ গুড বাট সেলফিনেস ইজ ব্যাড, রুট অফ অল ইভিলস, পুটিং ওন ইন্টারেস্ট ফার্স্ট, think of own happiness only, become friendless, sacrifice needed but selfless is in return, love others and be loved in return। দেখো একটা হেডিং দিতে হয়েছে, আমরা জানি প্রত্যেকটা রাইটিংয়ে কি করতে হয়, আমরা বায়োগ্রাফি লিখি, স্টোরি লিখি, প্রত্যেকটার কি করতে হয়, একটা হেডিং দিতে হয়, আমরা একটা হেডিং দিয়েছি। দেখো বলেছে সেলফ লাভ ইজ গুড, সেলফ লাভ মানে আমরা নিজেকে, সবাই আমরা নিজেকে ভালোবাসি, সেটা ভালো, বাট সেলফিনেস ইজ ব্যাড, কিন্তু স্বার্থপরতা ভালো নয়। কিন্তু নিজেকে ভালোবাসা ভালো, কিন্তু স্বার্থপরতা ভালো নয়। সেলফিনেস ইজ অফেন কল্ড দ্য রুট অফ অল ইভিলস। সেলফিনেসকে কি বলা হয়, সমস্ত যে আমরা এই যে ইভিলস কথাটা মানে হচ্ছে শয়তানি বা খারাপ কোনো কাজ, সেইগুলোর মূল বলা হয়। সেলফিনেস যারা হয় তাদের কি হয়, তাদের মধ্যে শয়তানি থাকে। বিকজ এ সেলফিশ পারসন অলওয়েজ পুটস হিজ ওন ইন্টারেস্ট ফার্স্ট, কারণ একজন যে সেলফিশ হয়, যে স্বার্থপর হয়, সবসময় সে নিজের ব্যাপার, নিজেরটাই সবসময় আগে ভাবে, নিজের ব্যাপারে সব কিছু চিন্তা করে। হি থিঙ্কস অনলি অফ হিজ ওন হ্যাপিনেস, সে সবসময় তার নিজের ভালো, নিজের খুশি চিন্তা করে। অ্যান্ড ইগনোরস, ইগনোরস মানে অগ্রাহ্য করে, কি করে, ইগনোরস ইগনোরস দ্য নিডস অফ আদার্স, যে অন্যের যে প্রয়োজন সেটা কি করে, ইগনোর করে, অগ্রাহ্য করে। সাচ এ পারসন স্লোলি বিকাম ফ্রেন্ডলিস, এই ধরনের মানুষ কি হয়, ধীরে ধীরে এরা বন্ধুত্বহীনতায় ভোগে বা বন্ধুত্বহীন হয়ে পড়ে। স্বার্থপরকে কেউ আমরা পছন্দ করি কি না, যারা আমাদের নিজেদের কথা সবসময় ভাবে, বন্ধুর কথা ভাবে না, কাউকে হেল্প করে না, তাদেরকে আমরা কেউ পছন্দ করি না। তাহলে এরকম ব্যক্তি কি হয়, সাচ পারসন স্লোলি বিকামস ফ্রেন্ডলিনেস, ধীরে ধীরে এরা কি হয়, বন্ধুত্বহীন হয়ে পড়ে। অ্যাজ নো ওয়ান লাইক সেলফিশ বিহেভিয়ার, কেউ কিন্তু স্বার্থপর আচরণ কি করে না, পছন্দ করে না। লাইফ ক্যান নট বি হ্যাপি, জীবন কিন্তু কি হয়, জীবনে সুখী হওয়া যায় না বা হতে পারে না উইদাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। শেয়ারিং কোনো কিছু আমার ভাগ করে নেওয়া বা কাউকে কেয়ার করা, এইসব ছাড়া জীবন চলতে পারে না, এইসব ছাড়া জীবন আমাদের কি ভালোভাবে সুখী থাকতে আমরা পারি না। স্যাক্রিফাইস ইজ নিডেড, স্যাক্রিফাইসটা হচ্ছে প্রয়োজন, যেটা আমাদের স্যাক্রিফাইস সেটা হচ্ছে অত্যন্ত, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ করা, সেটা অত্যন্ত প্রয়োজন। টু বিল্ড, কেননা টু বিল্ড স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং একটা গভীর সম্পর্ক বা গাঢ় সম্পর্ক বা ভালো বন্ডিং তৈরি করতে আমাদের কিন্তু স্যাক্রিফাইস করা প্রয়োজন। when we learn to be selfless, যখন আমরা সেলফলেস হতে শিখে যাব, we gain true joy, তখন আমরা কি আনন্দ, আসল আনন্দ লাভ করব। বাট বাই লাভিং আদার্স, যদি আমরা অন্যকে ভালোবাসি, উই আর লাভড ইন রিটার্ন, আমরাও কিন্তু পরিবর্তে ভালোবাসা পাবো। যেমন আমরা ভালোবাসবো
তেমনি আমরাও ভালোবাসা পাবো। আর আমরা যদি শুধু আমাদের কথা ভাবি, সেলফিশ হয়ে যায়, কেউ দেখবে ভালোবাসছে না আর কেউ আমাদেরকে কেয়ারও করছে না। সবাই তখন বলবে ও সেলফিশ সেলফিশ, ওর কেউ তখন ওর পাশে কেউ থাকে না। তাহলে খুব সহজ করে লিখে দিয়েছি আমি, তোমরা দেখবে খুব 2-4 বার পড়ে নেবে, খুব সহজে লিখতে পারবে। আর এমন কিছু জটিল নয়, যদি কারো লিখতে না পারে একটু ভালো মুখস্থ করে নেবে, মুখস্থ সহজে হয়ে যাবে, সহজ সহজ ভাষায় লেখা আছে। বাস তাহলে এটা করে দিলাম, এটা ভালো করে দেখে নেবে, 2-4 বার দেখে ভালো করে মুখস্থ করে নেবে। দেখো তোমাদের জন্য আমরা একটা কি নেলসন ম্যান্ডেলার একটা স্পিচ নিয়ে এসেছি, মোটিভেশনাল স্পিচ। কি বলছে? এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন। এডুকেশন, শিক্ষাটা হচ্ছে কি আমাদের একটা শক্তিশালী অস্ত্র, সব থেকে শক্তিশালী অস্ত্র, হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, যার সাহায্যে তুমি পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারবে। এডুকেশন, শিক্ষাটা হচ্ছে তোমার কাছে, তোমার হচ্ছে সব থেকে বড় অস্ত্র। আমরা জানি স্যার অস্ত্র কি, অস্ত্র তো বন্দুক টন্দুক না, বন্দুক অস্ত্র কি, সব থেকে বন্দুকের সাহায্যে তুমি পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু যদি তুমি শিক্ষাটাকে গ্রহণ করো দেখবে তুমি তুমি পুরো পৃথিবীটাকে বদলে ফেলতে পারবে। ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা কে বলেছিলেন? একজন বিখ্যাত মানুষ, নেলসন ম্যান্ডেলা, আফ্রিকান মানুষ নেলসন ম্যান্ডেলা বলেছিলেন এই কথাটা। চলো তাহলে আমাদের আজ এখানে ক্লাস শেষ হয়ে গেল। আমরা আবার প্রতিদিন এরকম ক্লাস নিয়ে আসবো। আমাদের ক্লাসটা কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নবিচিত্রার আমাদের সলিউশন করানো হচ্ছে আমাদের এই চ্যানেলে, বিভিন্ন স্যাররা করাচ্ছেন। তোমাদের জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখবে প্রত্যেক মুহূর্তে তোমরা প্রত্যেক ক্লাস পাবে। ধন্যবাদ।